ইউ পাপা। ঈদের সালামি তোমার। তুমি ঈদের সালামি দিয়েছে। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এই ভিডিওটা হচ্ছে চান্ডার থেকে আমি শুরু করেছি। চান্ডাতে ঈদের প্রিপারেশনের জন্য আমরা সবসময় রাতে সব কিছু করে রাখি, রোস্টার, তারপর গরুর মাংস আমরা রাতে করে রাখি। তো এই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, বাট আমার ভয়েস ওভার করা হয়নি কজ আমি ঈদের পরে গ্রামের বাড়ি গিয়েছিলাম। গ্রামের বাড়ি থেকে এসে আমি সিক হয়ে গিয়েছিলাম, তো এই কারণে আর ভয়েস ওভার করা হয়নি। এই তেহারিটা হচ্ছে গিয়ে চান্ডাতের দিন আমরা ইফতারির সময় করেছিলাম। আর এই যে আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি, আর সব কিছু খালা রেডি করে দিয়ে গেছে, জাস্ট এখন শুধু প্রসেসিং করা রাত্রেবেলা। আর ঈদ আসলে আমার শাশুড়ি সেমাই রান্না করে না, ক্ষীর রুটি বানায়। সেটা হচ্ছে গিয়ে দুধের মধ্যে বাকরখানি, স্পেশাল বাকরখানি অর্ডার করে নিয়ে আসে। সেটা হচ্ছে গিয়ে ভিজা সেমাইয়ের মতো বাকরখানিটা ভিজিয়ে নেয়। তো রাত্রেবেলা আমি দুধটা ভালো মতো জাল করে নিয়েছি। সকালে মা চিনি আর হচ্ছে গিয়ে বাকরখানিটা দিয়ে দিবে, ভিজিয়ে ফেলবে। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা পোলাও রান্না করবে, আর হচ্ছে গিয়ে গরুর মাংসটার মধ্যে আলু দিয়ে মানে সিদ্ধ করবে। আরও অনেক টুকটাক কাজ থাকে ঈদের দিন সকালবেলা, তো প্রচুর কাজ থাকে। ছেলেরা নামাজ পড়তে চলে গেছে, আমার শ্বশুর, আমার দেবর, আমার হাজব্যান্ড। এই যে মা হচ্ছে গরুর মাংসটা লাস্ট ফিনিশিং দিচ্ছে, আর আমার মেয়েকে হচ্ছে গিয়ে তার চাচু বকশিস দিছে, আর খালারা হচ্ছে সালাদের জন্য সব কিছু প্রিপারেশন নিচ্ছে। আমার মেয়েটা ওয়েট করছে কখন ওর পাপা আসবে, পাপাকে দেখাবে যে ওর বাবা মানে ওর ছোটো বাবা হচ্ছে গিয়ে ওকে বকশিস দিয়েছে। আর ঈদের দিন সকাল সকাল উঠে আমার মেয়েকে গোসল করে দিয়ে সব কিছু মানে ওকে সুন্দর করে রেডি করে দিয়েছি। আর নতুন বিছানা না বিছালে আমার ঈদ মনে হয় না, তো এটা সবাই করে। তো আমি সকাল সকাল উঠে আগে বিছানাটা ঝেড়ে তারপর আমার মেয়েকে গোসল করে দিয়েছি। আর চেয়ারের কভারটা উঠাইনি, কারণ আমি যেহেতু গ্রামের বাড়ি যাব, তাই ভাবলাম বাসা গ্রাম থেকে এসে আমি চেয়ারের কভারটা উঠাবো। সবাইকে ঈদ মোবারক। আমাকে ঈদ মোবারক। আসে এই বাবা, হ্যাঁ থ্যাংক ইউ মা। আমারটা গো মিথ্যা কথা বলে দেন, তোমাকে না দিছে। দাও দাও, বাবা তোমাকে দিয়েছে, খুশি। আমু তোমারটা কোথায়? তোমারটা কোথায় দেখায় দাও তো, তোমার ব্যাগ কই? দেখাও। দাদাকে সালাম করেছো? তুমি দাদাকে সালাম করেছো? এই যে নাজের বোনা। যাও যাও, ওই আর দেখে দিব না, আর দেখে দিব না। হয়েছে। চলো 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 চলো। তুমি দাদুকে থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ বলেছেন। প্রতি রোজার ঈদে মা আমাদের সবাইকে বকশিস দেয়। আর যেহেতু আমাদের নতুন সদস্য আরেকজন মানে বেড়ে গেছে, তো এই জিনিসটা আমি ক্যাপচার করে রেখেছি, কারণ এটাই স্মৃতি থাকবে। মা প্রতি বছর তার ছেলেদের, তার ছেলের বউদের, তারপর হচ্ছে তার নাতি নাতনি, এখন নাচ ছিল, এখন আরেকজন নিউ মেম্বার আমার দেবরের বাচ্চাকে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আর ফ্যামিলির বন্ডিং জিনিসটা অনেক ভালো লাগে। আর আমার হাজব্যান্ড তো সারাক্ষণ মার সাথেই দুষ্টামি করে। মা কিন্তু ওকে সবার আগে দিয়েছে বকশিস, তো দুষ্টামি করতেছে যে আমাকে তো তুমি দাওনি, কারণ মা তো একটুতে ভুলে যায় কি আমি তোকে দিইনি। এটাই খুব মজা লাগলো জিনিসটা। আর এটা হচ্ছে কি ঈদের পরের দিন আমার মামা শ্বশুর আমাদের সবাইকে দাওয়াত দিছে। তো আমরা রেডি হয়ে মামা শ্বশুরদের বাসায় চলে গেছি। আমি একবারে ব্যাগ নিয়ে চলে গেছি, কারণ আমি পুরান ঢাকার থেকে একেবারে বিক্রমপুরে রওনা দিব। এটা হচ্ছে ঈদের পরের দিন। আর এটা হচ্ছে আমার নানি শাশুড়ির বাসা। আমরা ছাদে গিয়ে ছবি তুলতে যাব। তো যখনই আমরা আসি আমরা ছাদে যাই, কারণ ছাদটা আমার অনেক ভালো লাগে। শুধু আমার না, সবারই ভালো লাগে, কারণ ছাদ যেহেতু এটা 10 তলার উপরে ফ্লোর, তো অনেক আলো বাতাস। বাট সেই দিন প্রচুর গরম ছিল ঈদের পরের দিন। তারপরও মানে ঈদ মানে তো ছবি তুলতেই হবে, আর
কোথাও বেড়াতে গেলে তো ছবি তুলতেই হবে। তো যাই হোক, এই যে এখান থেকে বুড়িগঙ্গা নদী দেখা যায়, যেহেতু এটা বাড়িটা হচ্ছে চকবাজারের সাথে, মানে পুরান ঢাকা। তো ভালো লাগে ছাদটায়, বাট সেদিন প্রচুর গরম ছিল। আর গরমের কথা তো নতুন করে বলার কিছুই নেই, এখন তো দিন যত যাচ্ছে গরম আরও বাড়ছে। ভিডিওর মাঝে একটা ছোট্ট রিকোয়েস্ট করে, যদি ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনি যদি ফেসবুকে আমার ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটাকে ফলো করতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার শাশুড়ি মা, আমার খালামণি ওদেরকে বললো যে যাও ওদেরকে মেলাতে ঘুরায় নিয়ে আসো, কারণ এই মেলাটা ইচ্ছারা হয় না, চকবাজারের মেলা। আর এই মেলা, আমার মেলা অনেক ভালো লাগে, এটা তো ইচ্ছারা আর হয় না, সচরাচর দেখাও যায় না। তো এত ধরনের আচারের আইটেম দেখে আমি তো লোভ সামলাতে পারিনি। আর এই যে এগুলো হচ্ছে মাছের বড়া, এগুলো আমার অনেক ভালো লাগে। তারপর অনেক গরম ছিল, আমরা লাচ্ছি খেতে চলে গেছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে যায় প্লিজ একটি কমেন্ট করবেন, কারণ আপনার একটা কমেন্টে অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।